জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে শিব পুরাণের 4th অধ্যায়ের ব্রহ্মার হংস ও বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ এবং ব্রহ্মাণ্ডের উৎপত্তি কথনের ক্ষণমাত্র মহিযতে ধ্যানম বৈ পরমাত্ম চেতস দূরতস্যব মাগচ্ছতু কদাচন। এর পুরো অনেক বড় মানে শ্লোক হয়। ওই শ্লোকটি এর আগের দিন 3য় পাঠ অবধি করেছি, আর আজকে 4th পাঠ, 5ম পাঠ এবং 6ষ্ঠ পাঠ করব শ্লোকটি। তো চলো শুরু করি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। শ্লোকটি হলো: অনন্তর লোক পিতামহ পঞ্চানন পালন করিতে মহাদেবের বচন, বিষ্ণুকে প্রণাম করি স্বভক্তি অন্তরে, তাহার নিকট হতে জ্ঞান লাভ করে মহানন্দ লাভ করি দেব প্রজাপতি, শ্রীয় চিত্তে করিলেন সিজিবারে মতি। অনন্তর নারায়ণ আপনার মতে অন্তর্ধান করিলেন সেই স্থান হতে, একমাত্র রহিলেন পদ্মজনী তথা চিন্তনবিত হন ভাবি সৃজনের কথা। প্রথমে জলের সৃষ্টি করি পদ্মাসন, তাহাদের সবীর্য করিলেন নিক্ষেপণ। চতুর্বিংশতি তত্ত্বময় সে এক অণু, তাহাতে সৃজিত হইল বিশাল অখণ্ড। ক্রমে ক্রমে সেই অণু হইল ঘনীভূত, তাহা দেখি ব্রহ্মা হন অতীব বিস্মিত। তবে ব্রহ্মা হইয়া অতি সংশয়িত চিত্র, করিতে কঠোর তপ হলেন পবিত্র। এরূপে বিষ্ণুধ্যানে 12 বৎসর নিমগ্ন পদ্মাসন রহেন অতঃপর। তবে তার প্রতিপ্রীত হয়ে চক্রধারী, তথা আবির্ভূত হন নিজ রূপ ধরি। ব্রহ্মাপতি কহে, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, চাহ মনমত বর। তোমাকে অজেয় কিছু নাই তো আমার, এতএব বর নাও যা ইচ্ছা তোমার। ব্রহ্মা কয়ে, মহাশয় মোরে পঞ্চানন আপনার হস্তে করিলেন সমর্পণ। অতএব আপনি এক্ষণে যথোচিত বাক্যই বলিয়াছেন যাহা মমোহিত। মহেশ্বর বলেছেন সৃজিতে জগৎ, কিন্তু আমি তাহা দেখিতেছি জড়বৎ। এতএব প্রাণরূপে আপনি ইহার দয়াবশে করিবেন চৈতন্য সঞ্চার। ব্রহ্মার বচনে বিষ্ণুপ্রীত সবিশেষ অনন্ত রূপেতে অনুজ্ঞে করেন প্রবেশ। সহস্র মস্তক তার সহস্র চরণ, সুন্দর সহস্র নেত্র হইল তখন। একটি পুরুষাকার ধারণ করিয়া ভূমি স্পর্শ রহে সে অনুব্যাপিয়া। আপাতাল সত্যলোক পর্যন্ত তখন সমুদয় আপনি হইল সচেতন। বিরাট পুরুষ সেই হরি সনাতন, সত্যপদ আশ্রয়েতে হলেন শবন। অনন্তর তপনিধি ব্রহ্মপদ্মাসন তপলোক আশ্রয় করিয়া স্থিত হন। আপনার মন জাত প্রথমে ব্রহ্মণ সৃজিলেন কতিপয় তনয় তখন, কিন্তু তারা সকলেই ঊর্ধ্বরেতা হন, সংসারে আসক্ত নহে তাহাদের মন। অতঃপর সৃজিলেন ব্রহ্মা ঋষি সবে, অনাসক্ত হইলেন তারা 80 ভবে। তবে ব্রহ্মাপদ করেন রোদন, তাহাতে হইল মহাদেবের সৃজন। অনন্তর ভৃগু আদি ঋষি সপ্তজন, ব্রহ্মার মানসতে হলেন সৃজন। নারদের সৃষ্টি হইল উৎসঙ্গ হইতে, অঙ্গুষ্ঠ হইতে দক্ষ কর্দম ছায়াতে। এই রূপে 10 জন ঋষি সৃষ্টি হইল, মরীচি নামেতে ঋষি পরে জন্মিল। কশ্যপের জন্ম হয় মরীচি হইতে, যাহার সন্তান পূর্ণ হইল জগতে। দক্ষ হতে 60 জন কন্যার সৃজন, 13 কন্যা কশ্যপকে করেন অর্পণ। কশ্যপ ও তাদের সন্তানে অতঃপর এ জগতে পরিপূর্ণ হইল নিরন্তর। সেই দক্ষ কন্যা নানা দেব দৈত্য, বৃক্ষ পক্ষী সর্পলতা দনুজ পর্বত প্রসব করিয়া এই বিশ্ব চরাচর ক্রমে ক্রমে পরিব্যাপ্তি কইল নিরন্তর। পাতাল হইতে সত্যলোক সমুদয় বিধিশিষ্ট জীব দ্বারা পরিপূর্ণ হয়। প্রজাপতি দক্ষ কন্যা সতীকে তখন শঙ্করের হস্তে করিলেন সমর্পণ। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর 3 জন 3টি গুণের দ্বারা প্রভাবিত হন।
বিষ্ণু সত্যগুণ, ব্রহ্মা রজগুণ রূপ আর রুদ্রদেব তমগুণের স্বরূপ। লক্ষ্মী শতগুণা, ব্রাহ্মী রজগুণ রূপা আর দেবী সতী তমগুণের স্বরূপা। অনন্তর সেই গুণময়ী দেবীগণ গুণময় দেবত্রয়ে করি সম্মিলন। নানাবিধ সৃষ্টিকার্য করিতে সাধন, পরম উত্তম কার্য করেন তখন। শ্রী শিবপুরাণের বিশ্বসৃষ্ট নিরূপণ, শিব বরে ভক্তদাস করেন বর্ণন। জ্ঞান সংহিতার ৪র্থ অধ্যায়ে ব্রহ্মার হংস, বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ এবং ব্রহ্মাণ্ডের উৎপত্তি কথন সমাপ্ত হলো এখানে আজকে শিবপুরাণের ৪র্থ অধ্যায়ের শ্লোক সমাপ্ত হলো। ৬ষ্ঠ শ্লোকটি শেষ শ্লোক ছিল। তো আজকে এখানে সমাপ্ত হলো। আপনারা সকলে চেষ্টা করবেন শিবপুরাণের মধুরবাণী শ্রবণ করার বা শিবপুরাণ পাঠ করার। আজকে এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।